পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল একটি অনন্য জীবনের গল্প তুলে ধরব, যার নাম ডক্টর সুজিত ব্রহ্মচারী। তিনি একজন ডাক্তার, যিনি বিপুল জ্ঞানের অধিকারী, কিন্তু তার পরিচয় শুধুমাত্র একজন চিকিৎসক নয়। তিনি একজন সামাজিক সন্ন্যাসী, সমাজের জন্য নিবেদিত প্রাণ, বিজ্ঞানের আলো এবং মানবতার সেবার প্রতীক। আজ তিনি প্রজেক্টরের স্ক্রিনিংয়ের মাধ্যমে তার জীবনের কাজের একটি ভিডিও উপস্থাপন করেছেন। লক্ষ্য একই, আপনি যদি একজন পেশাদার বা ডাক্তার হন, তাহলে আপনার সমাজসেবায় নিজেকে নিবেদিত করা উচিত। আজ একটি সাক্ষাৎকার সমাজসেবী। ডক্টর সুজিতের যাত্রা শুরু হয়েছিল ছোট একটি গ্রামে, যেখানে তিনি তার শিক্ষা এবং মানব সেবা নিয়ে স্বপ্ন বুনতে শুরু করেন। শিক্ষা জীবনে তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র। তার লক্ষ্য ছিল শুধু ডিগ্রি অর্জন নয়, বরং মানুষের জন্য কিছু করা। ডক্টর সুজিত তার মেডিসিনের জীবনে প্রবেশ করেন, এবং তখন থেকেই তিনি বুঝতে পারেন, সত্যিকার চিকিৎসক হওয়ার অর্থ শুধু রোগীর শারীরিক সুস্থতা নয়, বরং তাদের মানসিক ও সামাজিক উন্নয়নও অত্যন্ত প্রয়োজন। সামাজিক দায়িত্ববোধের আওতায় তিনি গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্য পরিচর্যায় বিশেষভাবে যুক্ত হন। এখানে তিনি কেবল একজন চিকিৎসক নন, বরং একটি আলোকের প্রদীপ। ডক্টর সুজিত ব্রহ্মচারী শুধুমাত্র একজন চিকিৎসক নন, বরং তিনি আমাদের সমাজের জন্য একটি অমূল্য রত্ন। তার আলোকিত জীবন আমাদের শেখায় যে, সেবাই সত্যিকার ধর্ম। মেডিসিনে ডিগ্রি লাভ করার পর তিনি একজন চিকিৎসক হিসেবে কেরিয়ার শুরু করেন। কিন্তু তার হৃদয়ে ছিল সামাজিক দায়িত্ব। তিনি গড়ে তোলেন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র, বিশেষ করে গ্রামীণ এলাকায়। ক্রমাগত কাজ করে হাজারো মানুষের জীবন রক্ষা করেন। তার স্বাস্থ্যসেবা কর্মসূচির মাধ্যমে আইআইএমসি 50,000-টিরও বেশি মহিলা এবং শিশুদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছে এবং 5টি আউটডোর ক্লিনিকও স্থাপন করেছে। এর শিক্ষা কার্যক্রম 7,000-টিরও বেশি শিক্ষার্থীকে শিক্ষায় প্রবেশ করতে সক্ষম করেছে এবং 3,000-টিরও বেশি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। আইআইএমসি এর ক্ষুদ্রঋণ কর্মসূচি 24,000-এরও বেশি নারীকে স্বনির্ভর হওয়ার ক্ষমতা দিয়েছে এবং সেলাই, বুনন এবং ব্যাগ তৈরির মতো দক্ষতার প্রশিক্ষণও দিয়েছে। এর গ্রামীণ উন্নয়ন কর্মসূচি স্যানিটেশন, আবাসন এবং জল সংরক্ষণের উপর ফোকাস করে। আইআইএমসি মূল কর্মসূচি এবং সাফল্যের গল্প। মূল কর্মসূচি দ্য ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড। আইআইএমসি পশ্চিমবঙ্গের গ্রামীণ দরিদ্র ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক এবং স্বাস্থ্য কর্মসূচি পরিচালনা করে। 1. চিকিৎসা কর্মসূচি। একটি পেডিয়াট্রিক ইনডোর ক্লিনিক, 20 শয্যা, 5টি বহিরঙ্গন ক্লিনিক, 50,000 মহিলার জন্য স্বাস্থ্য পরামর্শ এবং শিক্ষা, 40টি অন্যান্য এনজিওর সাথে সহযোগিতা। 2. শিক্ষা কর্মসূচি। 28টি স্কুল, 7,000+ শিক্ষার্থী, 3,000 শিক্ষার্থীকে আর্থিক সহায়তা। মেয়েদের শিক্ষার জন্য আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা। প্রতিবন্ধী শিশুদের জন্য কেন্দ্র এবং ডে কেয়ার সেন্টার। 3. অর্থনৈতিক ও নারী ক্ষমতায়ন। 24,000+ মহিলাকে ক্ষুদ্রঋণ, সেলাই, বুনন, ব্যাগ তৈরি ইত্যাদি প্রশিক্ষণ। মহিলা সমবায় এবং স্বনির্ভর গোষ্ঠী। গ্রামীণ উন্নয়ন, স্যানিটেশন, আবাসন, জল সংরক্ষণ। 4. নেটওয়ার্ক এবং গ্রামীণ উন্নয়ন কর্মসূচি। 50টি নেটওয়ার্ক কর্মসূচি, 50টি গ্রাম। অন্যান্য এনজিওর সাথে সহযোগিতা, স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা অংশীদারিত্বে। 5. ক্রীড়া ও সামাজিক কর্মসূচি। রিয়েল মাদ্রিদ ফাউন্ডেশনের সাথে অংশীদারিত্বে ক্রীড়া স্কুল। শিশুদের জন্য ফুটবল, দলগত মনোভাব, লিঙ্গ সমতা এবং স্বাস্থ্যকর জীবনধারা প্রচার। 30টি চিকিৎসা সহ ক্যাম্পাস, শিক্ষাগত, অর্থনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রাম। আইআইএমসি মিশনকে আর্থিক এবং অনুপ্রেরণায় সমর্থন করার জন্য 26 দেশের অফিসিয়াল আইআইএমসি সহকর্মী দল। তার দর্শন পরিষ্কার, জীবন হলো এক অসীম সেবা। সামাজিক সন্ন্যাসী হয়ে তিনি বিশ্বাস করেন, মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। ডক্টর সুজিতের আলোকিত জীবনী আমাদের শেখায়, সত্যিকারের সন্ন্যাসী হওয়ার জন্য সমাজের জন্য কাজ করা কতটা গুরুত্বপূর্ণ। আসুন, তার শিক্ষার আলোকে আমরা সবাই একসাথে মানবতার সেবায় আত্মনিয়োগ করি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডক্টর সুজিত ব্রহ্মচারী ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার না। দেখুন, এটা কোনো মিশন বলতে সেই খ্রিস্টান মিশন নয়, এটা মিশন অফ মাই লাইফ, এটা বলি তো। আইআইএমসি ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড, এটা আমার একটা স্বপ্ন। আমি একজন ব্যক্তিগতভাবে
আমি একজন চাইল্ড স্পেশালিস্ট, কিন্তু আমার জীবনে একটা স্বপ্ন আছে বা একটা ড্রিম আছে, or I call it mission of my life, that is Institute for Indian Mother and Child, যেটা আমি তৈরি করেছি for the rural mother and children to give the support, গ্রামীণ মায়েদেরকে সাপোর্ট দেওয়ার জন্য মেডিকেল, এডুকেশন, ইকোনমিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল। এটা আজ থেকে 30 বছর আগে শুরু হয়েছে একটা সিম্পল ভেরি রুরাল ব্যাকগ্রাউন্ডে, যেটাকে গত 30 বছর ধরে, মানে আমি একা ডাক্তার 5 জন রোগী দিয়ে শুরু করেছি, সেটা এখন এই 30 বছরে আমরা এটাকে একটা সবচেয়ে বড় ভলান্টিয়ার অর্গানাইজেশন হিসাবে আমরা দাঁড় করাতে পেরেছি। 4টে মেইন সার্ভিস আছে: মেডিকেল, এডুকেশন, ইকোনমিক্স, সোশিও কালচার। মেডিকেলে আমাদের 7টা মেডিকেল সেন্টার আছে, প্রায় 150 জনের মতো ডাক্তার এবং হেলথ ওয়ার্কার। প্রত্যেক দিন একটা করে আউটডোর আমরা বিভিন্ন জায়গায় বসি। প্রত্যেক দিন 300 থেকে 600-700 রোগী দেখা হয়, ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় এবং ফ্রি মেডিসিন দিয়ে দেওয়া হয়। কোথায়? আমাদের এই সোনারপুর থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন এলাকায়, যেমন ধরুন সোনারপুরে আছে তেমাথা, যেটা চম্পাহাটি, তারপরে সুন্দরবনের ঢাকি, যেখানে দেবীপুর বা রায়দিঘি সেখানে রয়েছে, আবার আমাদের নেপালগঞ্জ রয়েছে, এদিকে বানতলার দিকে রয়েছে। এরকম 7টা মেডিকেল সেন্টার রয়েছে, আর 2টো আছে ইন্ডোর। এছাড়া আমাদের আরো বড় প্রোগ্রাম হলো এডুকেশন, যেখানে আমরা মনে করি যে একটা বাচ্চাকে যদি এডুকেশন দিতে পারি তাহলে আমরা মেডিকেল প্রবলেমটাকে সলভ করতে পারবো। এর জন্য আমরা প্রায় 30টা স্কুল তৈরি করেছি বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, বেশিরভাগই প্রাইমারি এবং হাই স্কুল। আর মাইক্রো ক্রেডিট আছে। মাইক্রো ক্রেডিট আমাদের 8টা মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে, ব্রাঞ্চ আছে, প্রায় 100-র মতো কর্মী, 24 থেকে 30 হাজার মায়েদের সাথে আমরা কাজ করছি তাদের ইকোনমিক্যালি আপলিফ্ট করার জন্য। তারপরে 4th ডাইমেনশন, মেডিকেল, এডুকেশন, ইকোনমিক্স হলো, 4th হলো সোশিও কালচারাল। গ্রামীণ মায়েদেরকে সোশ্যালি, কালচারালি এবং ইন্টেলেকচুয়ালি এম্পাওয়ার করার জন্য তাদের জন্য একটা প্রোগ্রাম আছে। সেটা প্রায় 80টা গ্রামে, এক একটা গ্রামে 10 জন মাকে নিয়ে আমরা উইমেন পিস কাউন্সিল নামে এটা লঞ্চ করেছি। এখানে এই 80টা গ্রামে প্রায় 800 মা প্রত্যেক দিন 2টো থেকে 5টা অবধি বসে একটা পার্টিকুলার জায়গায় তারা চর্চা করে কি করে তারা সোশ্যালি, কালচারালি এম্পাওয়ার হতে পারে। ঠিক বলেছেন। আমি ব্যক্তিগতভাবেও নদিয়া বা নর্থ 24 পরগনার দিকেরই লোক। সাউথ 24 পরগনা কেন? কারণ যখন আমি আজ থেকে 30 বছর আগে শুরু করেছিলাম, তখন আমরা এটা আইডেন্টিফাই করেছিলাম ক্লিয়ারলি যে ওয়েস্ট বেঙ্গলের 2টো ডিস্ট্রিক্ট সবচেয়ে পিছিয়ে আছে, একটা পুরুলিয়া, একটা 24 পরগনা সাউথ। তো পুরুলিয়াটা আমার জন্য খুব দূরে মনে হয়েছিল, প্রায় 200-300 কিলোমিটার দূরে। 24 পরগনা সাউথ কলকাতার কাছাকাছি, আমি ডাক্তার হিসেবে কলকাতা থাকতে হবে, আর 24 পরগনা পৌঁছে যেতে পারবো সহজেই। এবং 24 পরগনা সত্যিই পিছিয়ে পড়া, এখনো পিছিয়ে পড়া, কারণ এটা সুন্দরবন এলাকার বিভিন্ন ছোট ছোট ডেল্টা আইল্যান্ড রয়েছে, যেখানে ট্রান্সপোর্ট বা মানুষজন পৌঁছাতে খুব অসুবিধা হয়, ডেভেলপমেন্ট হয়নি, এখনো আন্ডার ডেভেলপড আছে। সেই জন্য এই 24 পরগনার সবচেয়ে আন্ডার ডেভেলপড এরিয়া, এই জন্যই আমি এটাকে সিলেক্ট করি। দেখুন, আমি একটা সাধারণ পরিবার থেকে এসেছি, কিন্তু আমি খুব লাকি যে আমি ডাক্তার হয়েছি। ডাক্তার হওয়া মানে আমার একটা বড় প্রসপেক্ট, বড় লাইফ হওয়ার কথা, সেটাই পৌঁছে গেছি। কিন্তু আমি ডেলিভারেটলি ইচ্ছা করেই ঠিক করেছি, কারণ একজন ডাক্তার হিসাবে আমি সমাজে অনেক কিছু করতে পারবো, কারণ আমাদের দেশে ডাক্তার এনাফ নেই, ডাক্তার খুব কম আছে। তো এই জন্যে আমি ঠিক করেছি যে আমাকে কিছু করতে হবে। কিন্তু এটা করতে গিয়ে সত্যি কথা বলতে গ্রামীণ সাধারণ মানুষের সহযোগিতা আমি পেয়েছি, সরকারিভাবে সেরকম সহযোগিতা আমি পাইনি। তবে সরকার এসে আমাকে বাধাও দেয়নি, সহযোগিতা সেইভাবে পাইনি। আমি যদি চাইতাম ডাক্তার হিসেবে সত্যি খুব বড় লোক হতে পারতাম, বড় জায়গায় থাকতে পারতাম, সেটা আমি নিজে চুজ করিনি। কারণ আমার মনে হয়েছে যে অ্যাজ এ ডক্টর টু বি ইউজফুল ফর আদার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অন্যের উপকারে আসা খুব দরকার। এবং এখন 30 বছর ধরে এটা করার ফলে
আমার মনে হয় আমি ঠিক সিদ্ধান্তেই আছি, কারণ আমি অনেক মানুষের কাছে পৌঁছে গেছি, অনেক মানুষ আমাকে রেসপেক্ট করে, ভালোবাসে। আমার প্রচুর টাকা হলে এই ভালোবাসা রেসপেক্ট হয়তো পেতাম না, টাকা থাকতো, কিন্তু আমি অনেক মানুষের কাছে পৌঁছে গেছি। এটা আমি আর আমার কোনো সমস্যা নেই যে আমি আরো বড় প্রসপেক্টে থাকতে পারতাম, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কোনো প্রবলেম নেই। আই এম ভেরি হ্যাপি, ভেরি গুড যে আমি এত রাইট। প্রথম সত্যি কথা বলতে আমার তো সাপোর্ট লাগবেই, আমি একা ডাক্তার, তখন আমার একটা সাপোর্ট লাগবে। আই ওয়াজ ভেরি লাকি যে যাদবপুর রোটারি ক্লাব তারা বললো যে আমরা কিছু ওষুধ দেবো এবং সাথে থাকবে, এবং সঙ্গও দিল। তো রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, তারপর একটা লেডিস ক্লাব আছে কল সরফটমিস্ট ক্লাব, সরফটমিস্ট, এটা লেডিসদের ক্লাব। এরা কিন্তু আমাকে সবসময় সহযোগিতা করে এসছে, এখনও করে। এরপরে এই যাতে আমার প্রজেক্টটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমি ইন্টারন্যাশনাল কিছু হেল্প নিলাম। যেমন আমি বহুদিন বেলজিয়ামে ছিলাম, সেখানে তারপরে অন্য অন্য কান্ট্রি, ইটালি, স্পেন, জার্মানি, এদেরকে ইনভলভ করলাম। তো এদের বিভিন্ন দেশে মেডিকেল স্টুডেন্টরা আসে, বন্ধু বান্ধব আসে, তারা সহযোগিতা করে। তো ইন্টারন্যাশনালি মেইনলি কিন্তু কোনো বড় গভর্নমেন্ট কেউ করে না, কিন্তু অনেক বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে, প্রায় 26টা কান্ট্রিতে আমাদের বন্ধু বান্ধব তৈরি হয়ে গেছে। তারা কিন্তু প্রাইভেটলি, তারা জানে যে আমরা ভালো কাজ করছি, তারা প্রাইভেটলি তারা কিছু ডোনেশন কালেক্ট করে এবং আমাদেরকে পাঠায়। ভেরি গুড। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে আমরা তো ভালো কাজ করছি। এই প্রশ্নটা আজ থেকে 10 বছর আগেই প্রায় হয়েছিল। অনেকেই বলতো ডাক্তারবাবু আপনি খুব ভালো কাজ করছেন, আমরা হাওড়ায় করতে চাই, নদিয়ায় করতে চাই, বর্ধমানে করতে চাই, বা হুগলিতে করতে চাই। তো আমি বলছিলাম যে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি 24 পরগনা সাউথেই কনসেন্ট্রেট করছি, সব জায়গায় আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পরে আমরা ঠিক করলাম যেটা করা সম্ভব। কেমন করে? নেটওয়ার্কিং মানে ধরুন কোনো নদিয়ায় হতে পারে, বর্ধমানে হতে পারে, হুগলি হাওড়ায় হতে পারে, বাঁকুড়া হতে পারে, যে প্রান্তিক জায়গায় তারা একটা ভালো কাজ করতে চায়, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এবং আমরা যদি মনে করি যে তারা ভালো মানুষ, ভালো কাজ করবে, তাহলে তাদের সাথে আমরা একটা পার্টনারশিপ ডেভেলপ করব, নেটওয়ার্ক করব। তাদেরকে আমি একটা ছোট প্রজেক্ট দেবো, দিয়ে শুরু করব, তারপর তারা আমরা একসঙ্গে কাজ করব। এই ছোট প্রজেক্টটা তারা যদি ভালো করে কাজ করে বাড়িয়ে নিতে পারে, তাহলে আমার যে কানেকশন আছে ন্যাশনালি ইন্টারন্যাশনালি, সেইটাকে ওখানে প্রয়োগ করে আমরা আস্তে আস্তে অনেক বড় করতে পারবো। আমরা শুরু করব মেইনলি এডুকেশন এবং হেলথ দিয়ে। ছোট্ট একটা হেলথ সেন্টার করব, ছোট্ট একটা স্কুল করব, এটা দিয়ে শুরু হবে। ওই লোকালি ধরুন 3 জন হেলথ ওয়ার্কার বা টিচার আমি নিয়ে নেব সিলেক্ট করে, ওই এনজিওর মাধ্যমেই ওরাই এটা ফলো করবে। আমি শুধু মরাল কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট করব, ওরা করবে। এইবার আমি দেখব যে ওরা কত দূর এগিয়ে যাচ্ছে। যদি ভালো কাজ করে, আমি ওদের সাথে আরও সাহায্য জোগাড় করে ওদেরকে হেল্প দেবো। এরকম করে করে আমরা এখানে স্কুল করতে পারি, হেলথ সেন্টার করি, হাসপাতাল করতে পারি, এবং এটা আমি অনেক জায়গায় এটা করেছি। ঠিক। আমি বলবো যে ইন্সপাইরেশন দেওয়ার জন্য প্রথম বলবো যে সোশ্যাল ওয়ার্ক, এনজিও বা ভলান্টারি ওয়ার্ক ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা প্রত্যেককেই এভরি মোমেন্ট আমরা যে বেঁচে আছি, একে অপরকে সাহায্য করি। তো আমার মাথায়, আমি যেমনই থাকি না কেন, আমার মাথায় যেন সব সময় থাকে যে আমি আর একজনকে কীভাবে সহযোগিতা করতে পারি। সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, এবং কয়েকজন মিলে একটা সংগঠন করে, এনজিও বা ভলান্টারি অর্গানাইজেশন করেও হতে পারে। খুব ভালো হবে যদি এনজিও আকারে বা ভলান্টারি অর্গানাইজেশন আকারে সংগঠিতভাবে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কারণ একে অপরকে সাহায্য করা ভীষণ দরকার। এখানে আমি বিবেকানন্দর একটা উক্তি নিয়ে আসি। বিবেকানন্দ বলেছিলেন যে আমাদের সাহায্য ছাড়াও পৃথিবী বেশ চলিয়া যাইবে, আমাদের সাহায্য করিতে হইবে না। তবুও যদি আমরা কাউকে সাহায্য করতে পারি, এটা আমাদের জন্য একটা অপরচুনিটি বা সুযোগ। থ্যাংক ইউ।